সন্তান যখন মা বাবার সাথে অন্যায় করে, মা বাবা সন্তানকে রাগ করে ঘর থেকে বের করে দেন, দরজাটা ভিতর থেকে লাগাইয়া দেন। সন্তান বন্ধু বান্ধবের সাথে গিয়ে খেলাধুলায় লিপ্ত হয়, আর মনে মনে ভাবে, দেখো মা বাবা তোমরা ঘর থেকে আমাকে বের করে দিলাম, তোর এক পেয়ালা পানি দরকার, আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিলাম। এ বান্দা তোর অল্প একটু খাবারের প্রয়োজন, আমি আল্লাহ কোটি রকম খাবার দিয়া দিলাম। এ বান্দা তোর একটু অক্সিজেনের দরকার, আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানটা অক্সিজেন দিয়ে ভরে রাখলাম। বান্দা কিচ্ছু চাই না, তোকে যখন তোর সন্তান বাবা বলে ডাক দেয় তোর অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আমিও চাই আবার বান্দা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু বান্দা তুই ডাকো না, তুই তো অনেক দূরে চলে গেছো। এ বান্দা আমি বারবার আসমানের নিচে এসে আমি তোর দিকে তাকাই, তাহাজ্জুদে তোকে ডাকি পাইলাম না। এ বান্দা ফজরের সময় তোকে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাকলাম বান্দা পাইলাম না, মাগরিবে ডাকলাম পাইলাম না, এশায় ডাকলাম বান্দা তোকে পাইলাম না। এমন একটা সময় আসবে কোরআনের পৃষ্ঠার ভিতরে আয়াতে কারিমা থাকবে না। এমন একটা সময় আসবে তাওবার দরওয়াজা বন্ধ। হে যুবক, সময় আছে তাওবা কর, তাওবা না করে মারা যাবি জাহান্নাম ঠিকানা। হে যুবক, কার মহব্বতে আজকে নামাজ ছেড়ে দিছ, কার মহব্বতে আজকে রমজানের রোজা ছেড়ে দিলা রে যুবক, কার মহব্বতে আজকে দাড়ির ভিতরে খুর লাগাও। একটুও কি তোমার নবীর জন্য মায়া নাই? একটুও কি আল্লাহর জন্য মায়া নাই? ও আল্লাহর গোলাম, ওই সময় পয়গম্বর ডাক দিয়া বলে, উম্মতের দল, তুমি যে সত্যিকার ইমানদার ওই কথাটা তোমার জবান দিয়া বললে চলবে না। ওই দুনিয়ার মানুষের দ্বারা যদি তুমি না মানো, আল্লাহ পাক তোমার মনের দ্বারা মুখের দ্বারাটা মানবে না, এটা সম্ভব হবে না। একটা বার তুমি মনটাকে বলো, হেরে মন, এটা জবানের দ্বারা বললেই শুধু চলবে না, তুমি তোমার আমল দিয়া, এ বান্দা তুমি তোমার সময় দিয়া প্রমাণ করবা, তুমি তোমার সময় দিয়া প্রমাণ করবা আমার ভিতরে সবচাইতে বেশি ভালোবাসা কার। এ বান্দা তুমি তোমার জান দিয়া প্রমাণ করবা এ তোমার ভালোবাসা বেশি আল্লাহ, তুমি তোমার মাল দিয়া প্রমাণ করবা এ বান্দা তোমার ভিতরে ভালোবাসা সবচাইতে বেশি আল্লাহর। ও নবীর উম্মতের দল, শুধু মুখে মুখে যদি বলি নবী আমার, আপনার মহাব্বতের কোনো অভাব নাই, ওই মহাব্বত ভালোবাসার কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। সময় দিয়া প্রমাণ করো, আমল দিয়া প্রমাণ করো, মাল দিয়া প্রমাণ করো, জান দিয়া প্রমাণ করো। ও নবীর উম্মত, ওইভাবে যদি বিভিন্ন কিছু দিয়া যদি প্রমাণ করতে পারো, আল্লাহ পাক বলবে, ফেরেশতারা দেখো আমার বান্দার ভিতরে সবচাইতে বেশি ভালোবাসা একমাত্র আমি আল্লাহর, ওইটা আমার বান্দা তারা আমল দিয়ে প্রমাণ করে দিল। আল্লাহর আদেশ পাওয়ার পর রহমতের ফেরেশতারা আল্লাহ এবং বান্দার মাঝখান থেকে নূরের পর্দা সরায় দিবে। আমার মালিক সঙ্গে সঙ্গে বান্দার সঙ্গে সাক্ষাৎ দিয়া দিবে। আল্লাহ বান্দাকে দেখবে, বান্দা আল্লাহকে দেখবে। কেমন মজার প্রেম, কেমন মজার খেলা। আশিক তার মাশুককে দেখবে, মাশুক তার আশিকের দিকে তাকায় থাকবে। মিয়ানে আশিক মাশুক রমজি করমান কাতিব রাহম খবর নিস ইশক আশো লসতে কুচু বর ফারুক হরচে জুজ মাশুক বাকি জুমলা সু এক চশমে জদন গাফিল যা শাহ নবাশি शायद के निगाहें कुनद आगाह नबाशी शायद के निगाहें कुनद आगाह नबाशी।
আল্লাহর কোন গোলাম আল্লাহর দেওয়া সময়টা যদি আল্লাহর গোলামিতে কাটায় সময় নষ্ট হয়। আল্লাহর গোলাম আল্লাহর দেওয়া জবান খুলিয়া আল্লাহর নামের জিকির করলে সময় নষ্ট হয় না। আল্লাহর গোলাম আল্লাহর দেওয়া চক্ষু দ্বারা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করলে সময় নষ্ট হয় না, সময় নষ্ট হয় না, বরং এই সময়টা আল্লাহর কাছে এত দামি হয়ে যায়, বান্দার যত মিনিট যায় ততই বান্দা জান্নাতের দিকে আগায় যায়। কেন দাড়ি কাটবো, কেন আমি নবীরে কাঁদাইবো, কেন নবীরে কাঁদাইবো? যেই নবী দিনের জন্য এত কষ্ট করলো, যেই নবী দিনের জন্য দান মোবারক শহীদ করলো, সেই নবীরে কেন আমি দাড়িটা কাইটা কষ্ট দেই জানতে চাই। পয়গম্বর বলে যে বান্দা দাড়িতে খুর লাগাইলো, বেরেট লাগাইলো, সে যেন দাঁড়ালো ছুরি দ্বারা আমার কলিজার দুইটা টুকরা করে ফেললো। এ বান্দা 24 ঘন্টা কারো গুনাহ হয় না। নামাজ পড়লে বান্দা তোমার গুনার খাতা বন্ধ হয়ে যায়, বান্দা ঘুমাইলো গুনার খাতা বন্ধ হয়ে যায়। দাড়ি যে কাটছু, নামাজ পড়লেও গুনার খাতা বন্ধ হয় না, সব উঠতেছে গুনার খাতাও বন্ধ হয় না। শুধু তাই নয় মুমিন, ঘুমাইছো গুনার খাতা বন্ধ নাই, লিখতেছে গুনাহ বন্ধ নাই। আল্লাহ না করুন এই অবস্থায় যদি আজরাইল হাজির হয়ে যায়, জাহান্নাম সারা জীবনে বুড়া হবেন, চুল পাকবে, দাড়ি পাকবে, তারপরে ইবাদত করবেন, এমন সময় হয়তো নাও পাইতে পারেন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এমন সময় আর সুযোগ হয়তো নাও পাইতে পারেন। সুতরাং এখনই সময় আল্লাহকে ভয় করার, অন্যায় কাজগুলি ছেড়ে, পাপের কাজগুলি ছেড়ে। 3 দিনের আলোচনা শুনে বন্ধু, যদি আল্লাহর ভয় এখন নামাজি হতে না পারলাম, তাহলে 3 দিনের ওয়াজ শোনাও কোনো লাভ হলো না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ও ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করার সত্য কথা বলো, মিথ্যা বলবা না। যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে ইবাদত করো, তোমাদের ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হবে, আর তোমাদের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। তারপরে আল্লাহ বলেছেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহকে ভয় করে রাসূলকে অনুসরণ যারা করবে, আল্লাহর অনুসরণ যারা করবে, রাসূলের অনুসরণ যারা করবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তারা দুনিয়াও সফল হবে, আখিরাতেও সফল হবে। সুবহানাল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। ভাইরা আমার, অনুরোধ করে বলি, ও পর্দার আড়ালের মা, সন্তানটারে আলেম বানান, হাফেজ বানান, মাদ্রাসায় পড়ান, অথবা কোন আলেমের মাধ্যমে সন্তানকে কোরআনটারে সহি শুদ্ধভাবে পড়ান। ও নবীর উম্মত, এতক্ষণ আমার আলোচনার বিষয় ছিল একজন আল্লাহওয়ালার বন্ধু হবেন। আল্লাহওয়ালা কই পাইবেন? 13টা টাইটেল খুঁজা যাইবেন? না না, দেখবেন যার বয়ানের দ্বারা মানুষ ভালো হয়, যার দরবারে গেলে মানুষ ভালো হয়। আগে নামাজ পড়ে না, আল্লাহওয়ালার দরবারে গিয়ে বয়ান শুনে নামাজ পড়ে। আগে পর্দা করতো না, এখন পর্দা করে। ফাইনাল রেজাল্ট হয়ে গেল, দরবার ভালো, আল্লাহওয়ালাও ভালো, দরবারওয়ালারাও ভালো। আর যদি দেখেন দরবারে যাওয়ার পরে আমলের পরিবর্তন নাই, আগেও বেনামাজি এখনো বেনামাজি, আগেও বিড়ি টানে এখন গাঞ্জা টানে, প্রমোশন। হ্যাঁ, আগে টানতো বিড়ি, এখন গাঞ্জা টানে কেন? দরবারের অ্যাকশন বাইরে গেছে, টাওয়ার দিছে বাবায়। অনুরোধ, যদি দেখেন দরবারে যাওয়ার পরে আমলের পরিবর্তন, কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমত লা ইয়াজালাস্তু কুদিম খালকে দাও খাউফে আকদর দিল মুজান জান্নাতুল মাওয়াদে খাও তোরাওয়া। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমত লা ইয়াজালাস্তু কুদিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহর রহমতের কেউ মাইরা কয়ো না, কারণ আমি আল্লাহর মতন দয়া বয়ার কেউ নাই। আমার নবী বলেন, আল্লাহর কাবে 305 বছর ইবাদত করলেন,
ইবাদত করার পর যখন দুনিয়া থেকে বিদায়, মুসলমান নবীর উম্মত একবার দিলটা ঠিকমতো নরম করে দেন। আল্লাহ নবী বলেন, আগে যখন দুনিয়া থেকে বিদায়, আল্লাহ তাআলা বলেন, ও ফিরিস্তারা, আমি আল্লাহ দয়া দিয়ে আবেদকে জান্নাতে দাও। আবেদ ডাকতে বলেন, মালিক তোমার কি চাই না, দয়া চাই না? আমি যে 500 বছর ইবাদত করেছি আল্লাহ, আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা বলেন যে আবেদ, আমি আল্লাহর দয়া কি লাগবে না? আবেদ ডাকতে বলেন, না আল্লাহ তোমার দয়া লাগবে না। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের কেরা ফিরিস্তারা এই আবেদকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হয়, মুসলমান নবীর উম্মত জাহান্নামের আগুনে তার কেবা শরীরের মধ্যে কিসমত ধোয়া শুরু করে। এইবার বলে পানি পানি বলে চিৎকার করে, পানি দাও পানি দাও পানি দাও। এইবার একজন ফিরিস্তা এক গ্লাস ঠান্ডা পানি যখন নিয়ে আসে, ঠান্ডা পানি নিয়ে আসার পর এইবার ডাকতে বলে পানি দাও পানি, বলে না না কেমনে দিব না। বলে তার জন্য কি করা লাগবে? বলে 1 গ্লাস পানিটাও হলো 500 বোতলের ইবাদত। এইবার চিন্তা করতেছে, আমার ইবাদত লাগবে না, পানি দরকার। এইবার বলে যে নাও তোমার কি নাও পানি নাও। পানি যখন দিলেন, 1 গ্লাস পানি পান করলেন 500 বোতলের ইবাদত দিয়া। ইবাদত কি করা হবে? পানির কারণে সটফট করতেছে, আরো পানি দাও পানি দাও, আরো পানি দাও পানি দাও। ডাক দিয়ে বলে আর তোমার ইবাদত নাই। এবার চাল্লাই পরে কান্না করে আবেদ আল্লাহর কাছে চাল্লাই পরে কান্না করে, মালিক 1 গ্লাস পানিটা আমি যে 500 বছর ইবাদত হয়, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত পানি পান করলাম, কত পানি অপচয় করলাম। ও মালিক তুমি আমাকে মাফ করে দাও, আমি কেবল তোমার দয়া দিয়ে আমাকে জান্নাতে দাও। মুসলমান নবীর উম্মতকে এই জন্য বুঝাইতে চাই, কোন আল্লাহকে কিভাবে বলে গেল যুবক, কোন আল্লাহকে বলে গেল যে আল্লাহ তোমাকে এত সুন্দর খানা দিল, এত সুন্দর করে চাঁদের আলো চন্দ্রের আলো দিল। ওই আল্লাহ যে আর জীবনে নামাজ ছাড়বি না যুবক, আর জীবনে দাড়ি কাটবি না, অন্তরটা যদি খাঁটি নিয়ত হয়, শুধু হাত আমার আল্লাহকে দেখায় দেয়, না থাকবে না থাকবে না থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কে গল্প কথা আল্লাহ কি করলাম বললাম, বরং আল্লাহ দুবার বাইরে আল্লাহ দাড়ি কাটবে না, নামাজ ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি ছেলেকে জান্নাতে যাওয়ার জিম্মা দেওয়া হয়ে যান। এই কথা বলে আমার কথা শেষ করলাম। ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।